আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আগের মুরব্বীরা, গুরুজনেরা, ঠিক আছে, ওনারা বলতো যে সঙ্গ দোষে লোহা বাসে। এই কথাটা ওনারা কেন বলতো? এই কথাটা ওনারা এই কারণেই বলতো যে তুমি যদি 5 জন বিজনেসম্যানের সাথে চলাফেরা করো, 5 জন ব্যবসায়ীদের সাথে চলাফেরা করো, তাহলে 6 নম্বর বা 6তম বিজনেসম্যান তুমি হবা। তুমি যদি 5 জন অশিক্ষিত অশিক্ষিত মূর্খের সাথে চলাফেরা করো, 6 নম্বর অশিক্ষিত মূর্খ তুমি হবা। তুমি যদি 5 জন কৃষকের সাথে চলাফেরা করো, 6 নম্বর কৃষক তুমি হবা। তুমি যদি 5 জন রাজনীতিবিদ, পলিটিশিয়ানের সাথে উঠা বসা করা, চলাফেরা করা, এসব পর্যায়ে তুমি থাকো, তাহলে 6তম পলিটিশিয়ান, রাজনীতিবিদ তুমি হবা। তো ওনারা এই কথাটা বলার কারণ আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে ছোট করে বলতেছি। ধরুন আপনি 5 জন ব্যবসায়ীর সাথে চলাফেরা করতেছেন, 5 জন ব্যবসায়িক আপনার বন্ধু। এখন তাদের সাথে আপনার উঠা বসা, আড্ডা, চায়ের দোকান হোক বা এখানে সেখানে হোক, যেখানে হোক, মাঝে মাঝে তাদের সাথে আড্ডা দেন, তাহলে তারা ওই সময় তাদের বিজনেস নিয়ে কথা বলে, অনেক পর্যায়ে নিয়ে কথা বলে। যদিও অনেকে বলে না তার বিজনেসের কি অবস্থা বা কি। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। আমার 7 নম্বর যে গল্পটা লেখা আছে, 7 নম্বর গল্প, ওইখানে আমি বলছিলাম যে যারা প্রকৃত বিজনেসম্যান বা প্রকৃত ব্র্যান্ড থাকা মানুষ, তারা তাদের সিক্রেট কথা কাউকে কখনো শেয়ার করে না। এখানে বিজনেসম্যানের কথাও আছে। যদি না দেখেন তাহলে ওই ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো এই কথাটা আমি কেন বলছিলাম আপনাকে, যদি আপনি আপনার বন্ধুদের সাথে উঠা বসা করেন যারা বিজনেস করে, তাহলে তাদের সাথে যদি আপনি এক পর্যায়ে কথা বলতে বলতে তাদেরকে জিজ্ঞেস করেন যে বন্ধু, ব্যবসা কেমন চলে, এই ব্যবসাটা কিভাবে শুরু করলি বা কি, সে যদি আপনাকে বলে, তাহলে আপনি কি আস্তে 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 শিখতে পারলেন। তখন আপনার একটা আগ্রহ হইল যে হ্যাঁ, আমি বিজনেস করব, আমি বিজনেস শিখবো। তাহলে হয়ে গেলেন আপনি ইনশাল্লাহ বিজনেসম্যান। একদিন আগে আর পরে আপনি সফল হবেনই। আর এখন যদি আপনি 5 জন মূর্খের সাথে চলাফেরা করেন, তাদের কাজে এটা, রাস্তার ঘাটে বয়ে রইছে, চা দোকানে বয়ে রইছে, কার বারে কি হইছে, কার ঘরে কি হইছে, ঠিক আছে, তাই না, পেঁচাপেচি এক ধরনের কথা বলে না কিছু লোক, ওই রকম। আর তাদের কাজে হচ্ছে কোথায় কি বেজাল আছে ওইখানে যাইয়া নাক গলাবে, ওইখানে যাইয়া কথা বলবে, বলে এয়ারপোর্ট ওইখান থেকে 2-4 পয়সা খাইবে, এটাই কাম। আপনি যদি এদের সাথে চলাফেরা করেন, ঠিক আছে, আপনিও এমনই হবেন। আপনি যদি 5 জন পলিটিশিয়ানের সাথে চলাফেরা করেন, এটা আমি বলতে হবে না, আপনি তো দেখতেছেন বর্তমানে একজন রাজনীতিবিদের পিছনে কতজন ঘুরে, ঠিক আছে। এখন আপনিও যদি তাদের সাথে সাথে ঘুরেন, আপনি 5 জন রাজনীতিবিদের সাথে পরিচয় হইলেন, হওয়ার পরে একটা পর্যায়ে দেখা গেল তারা আপনাকে চিনলো, জানলো, বুঝলো, তাহলে তারা বুঝলো হ্যাঁ, সে দলের জন্য কাজ করতেছে, যাও তাকে একটা পোস্ট দিয়ে দেই, তাকে একটা দায়িত্ব দিয়ে দেই। হতে পারে আপনি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, থাকে না অনেকগুলো পোস্ট, একটা পেয়েও যেতে পারেন, সভাপতি, সেক্রেটারি, এটা সেটা। তখন আপনি দাফে 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 উপর উঠলেন, হয়ে গেলেন আপনিও রাজনীতিবিদ, পলিটিশিয়ান। মুরব্বী যে বললো, গুরুজনরা যে বললো যে আপনি 5 জন রাজনীতিবিদের সাথে চলাফেরা করলে 6 নম্বর রাজনীতিবিদ আপনি হবেন, হয়ে গেলেন। হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে, ঠিক আছে। আপনি যদি 5 জন কৃষকের সাথে চলাফেরা করেন, 6 নম্বর কৃষক আপনি হবেন। আমি কাউকে ছোট করে কথা বলি না, আমি আপনাকে বোঝানোর সাপেক্ষে বলতেছি। যারা কৃষিকাজ করে, কৃষিকাজ কিন্তু খারাপ না, ভালো। যদি আপনি এটার মধ্যে আপনার ইন্টারেস্ট থাকে, আপনার ইন্টারেস্ট আছে এটার মধ্যে, হ্যাঁ আমি এটা করব, বুঝবো, তাহলে আপনি চাইলে পুরো শিখতে পারেন। শিখে এটা থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে যে গরমের সিজনে
কোন ফসলটা ভালো হবে, শীতের সিজনে কোন ফসলটা ভালো হবে, শীতে কোন কেমিক্যালটা দেওয়া লাগে, কোন সার দেওয়া লাগে, গরমে কোন সার দেওয়া লাগে, কোন কেমিক্যাল দেওয়া লাগে। আপনার ওই 5টা বন্ধু আছে না যারা কৃষক বা কৃষি কাজ করে, তাদের সাথে চলতে চলতে আপনিও বুঝতে পারলেন। এবার আসেন আপনার মূর্খ লোক, যেটা বলছিলাম, আমি এদের ছোট করি না, ছোট করে কথা বলি না, শুধু বুঝানোর সাপেক্ষে বলছি। আপনি যার সাথে চলবেন আপনি তেমনই হবেন। এখন আমাদের বুঝতে হবে যে আমরা কার সাথে চলবো, আমরা কার সাথে চলবো। আপনি একটা জিনিস, একটা এক্সাম্পল দিয়ে ছোট্ট করে, সেটা হচ্ছে মোমবাতি তো চিনেন, আমরা সবাই চিনি মোমবাতি। মোমবাতির ভিতরে একটা সুতা থাকে, ঠিক আছে? ওই সুতাটার মধ্যে সবাই আমরা সবাই আগুনটা লাগাই ওইখানে, আর মোমবাতি ওই সুতাটা মাঝখানেই রাখে। একটা পর্যায়ে সুতাটা জ্বলতে 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 কি পুরা মোমবাতি শেষ। তো মোমবাতিটা শেষ পর্যায়ে বুঝতে পারে যে আমি যাকে বুকে আগলায় রাখছি, ঠিক আছে, সে আমাকে জ্বালায় পুরায় শেষ করে ফেলল। মোমবাতিটা কিন্তু আপনার ওই যে সুতাটা এটার মাঝখানে রাখছে, এক সাইডেও রাখে নাই, কিন্তু এই সুতাটার কারণে মোমবাতিটা জ্বললা পুরা শেষ। এখন আমাদের এমনই অবস্থা। আমরা যদি এটা ভালো পর্যায়ে নেই, তাহলে আমরা কি জ্বলা থেকে বিরত থাকবো? মূর্খর সাথে চললে জ্বলে যাব, শিক্ষিতের সাথে চললে, ব্যবসায়িকের সাথে চললে, কৃষকের সাথে চললে, বা ভালো আমার যেটাতে আমার চলবে, আমি লাইফ সেটেল করতে পারবো, তাদের সাথে চলবো, সমস্যা নেই। এমন কোন লোকের সাথে চলা যাবে না যার কারণে আমি, ঠিক আছে, জ্বলা নিজেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা শেয়ার এবং লাইক কমেন্ট করলেই আমরা নেক্সট আরেকটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই এবং আগ্রহ দেখাই। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।